নমস্কার বন্ধু, আমি লিও আর আপনারা দেখছেন লিওস পিজন। আজকে অনেক দিন বাদে, অনেক দিন না প্রায় বছর, তাই না, 1 বছরের উপর হয়ে গেল এই মিজাবাবুর বাড়িতে আমি এসছি আবার পায়রার শখ করতে। এখন দাদা নতুন ভাবে নতুন রূপে পায়রা আবার শুরু করেছে জাল করে। কত কি খরচা পড়েছে কি না পড়েছে সবকিছু শুনবো। তার আগে মিজাবাবুকে একবার ডেকে নেবো। মিজাবাবু, আবার 3 বছর বাদে কি মনে করে এই নতুন করে জাল টাল নতুন করে উদ্যোগে শুরু করছো আবার? হ্যাঁ, আমি কিছুদিন রেস্টে ছিলাম, পায়রা মানে করছিলাম না শরীর খারাপের জন্য। 23 সালে আবার পায়রা ফের করেছি আমি। তো এই সমস্ত পায়রা আবার সেই পুরনো জেনারেশন যেগুলো আমরা ভিডিওতে দেখিয়েছিলাম সেই জেনারেশন আছে না, নতুন করে কিছু আবার রেখেছো? আমি আগাগোড়া তপনদার পায়রা পুষি, এখন তপনদারের পায়রাই আছে। তপন সাহা, উল্টোডাঙ্গা তপন সাহার পায়রা, সেই পায়রাই রয়েছে। বন্ধুরা শুনে নিলেন এই পায়রার রেজাল্ট কেমন কি হয়, আমরা তো সেই ততবার আমরা দেখেছিলাম। আমার এই আড্ডায় দেখো কোনো বাচ্চা পায়রা নেই, আমি বাচ্চা উঠলি সেল হয়ে যায় আমার পায়রা, দেখেছো? নর্মালে ছোট ছোট বাচ্চা 1 থেকে 1.5 পালকের বাচ্চা আমার কাছে মোটামুটি 6 ঘন্টা করে রেজাল্ট করে। এমনি আমি প্লেন গম টম খাওয়াই আমি পায়রারে। আমার বাড়ি টোটালে বাচ্চা থাকে না, আমি ম্যাচ টাচ খেলতে পারি দি। আমরা একটু তোমাকে একটু জিজ্ঞেস করি, নতুন বন্ধুরা আছে যারা অনেকেই এই পায়রা লাইনে আসতে চায় বা পায়রাকে ভালোবাসে, একটা ম্যাচ খেলতে চায়, একটা ম্যাচের জন্য তোমার আদর্শ একটা জাল আমি দেখছি। তুমি এটা কবে তৈরি করেছো এবং কত মাপ আছে এবং কত টাকা একটা অ্যাপ্রক্স খরচা পড়েছে, একটু আমাদের নতুনদের জন্য একটু বলে দাও। এটা আমার মানে এটা বলবো জালটা একটু দেখাতে দিতে হবে। এই কত কি খরচা পড়েছে এই জালটা? এটা আমার টোটাল করতে 25,000 টাকা খরচা পড়েছে। 25,000 টাকা খরচা পড়ে শুধু এই জালটা? না, মিস্ত্রি টিস্ত্রি সব ধরে, সবকিছু ধরে। এবার কত কি কত বাই কত আছে এই জাল? 11 বাই 10 আছে। 11 বাই 10। এখানে মোটামুটি পায়রা ফরত দেওয়া, পায়রা স্নান দেওয়া সবই এখানে এর মধ্যেই হয়ে যায়। হ্যাঁ, বাহ। তাহলে এবার আমরা কি কি পায়রা দেখাবো একটু বলো, নতুন কি কি? আমার কোনো ধাড়ি পায়রা কোনো সেল নেই, আমি জাস্ট দেখাচ্ছি শখে। যারা মানে পায়রা লোভার, ফোন নাম্বারটা দিয়ে রাখো, যদি কারো দরকার পড়ে, যদি কেউ একটা তোমার কাছ থেকে একটু ভালো পায়রা কালেকশন করে নিজের একটা শখ করতে চায়, তার জন্য আমি তোমাকে বলবো তোমার ফোন নাম্বারটা একটু দিয়ে দাও। ফোন নম্বর আমি দিচ্ছি। আমি এই ধাড়ি পায়রা কোনো সেল নেই, আমি বাচ্চা পায়রা বিক্রি করি 2000 টাকা করে পিচ। আমি বাচ্চা পেয়ে বিক্রি করি, চটিয়াল বাচ্চা দেই আমি। 1 পালকের বাচ্চা 6 ঘন্টা করে, মানে গ্যারান্টি থাকবে পায়রা। এমনি খোপটোপ আমার দেখো কোনো বাচ্চা নেই, অল্প আমি জোড়া দেই, অল্প বাচ্চা করি পায়রা, মানে খুব সিলেক্টিভ ব্রিড করে। বন্ধুরা প্রথম পায়রা শখ করাচ্ছি। মিজা ভাই, পায়রাটা সম্বন্ধে একটু বলো। এই আমার তপনদার বাড়ির ডাইরেক্ট পায়রা। এই বাচ্চা কারোর যদি লাগে তো আমার কাছে কন্ট্যাক্ট করলে পাবে, এই মুহূর্তে নেই। এরও বাচ্চা অ্যাভেলেবেল থাকে তোমার কাছে? হ্যাঁ, এই মুহূর্তে নেই, আমার জোড়া এখন ফুট করা আছে। আমার কাছে কিছু বাচ্চা আছে, 7-8টা বাচ্চা আছে। বাহ, ছেড়ে এক একটা করে একটু দেখাই। এটা নর না মাদি? ওটা নর পায়রা, এটা মাদি পায়রা। বাহ, পরবর্তী আর একটা পেয়ার দেখি। এই আমার আর একটা জোড়া। চোখটা একটু দেখাই বন্ধুরা। এটা নর না মাদি? এটা নর, এটা মাদি। এটা নর আর এটা হচ্ছে মাদি। মাদি একটু দেখাই। এবং দুটি বন্ধুরা চটিয়াল ঘরের পায়রা বন্ধুরা। ছেড়ে একটু দেখি। বাহ, পরবর্তী আর একটা পেয়ার। এই পেয়ারটা সম্বন্ধে একটু বলো। এই পেয়ারের পেট থেকে মানে নানান রকম বাচ্চা পড়ে, কালো দুয়াজ পায়রা পড়ে, সাদা পায়রা, কালদুমা পায়রা সবই পড়ে। এই পায়রাটা বেশি বয়স না, এর বয়স আছে। বাহ, এর চোখটা একটু দেখাই। বাহ, এটা নর? এটা নর পায়রা, এটা মাদি পায়রা। এটা নর পায়রা। এবার বন্ধুরা মাদি পায়রার চোখটা একটু শখ করাচ্ছে। হেডলাইনটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, চটিয়াল। এবং মির্জাপুর ঘরে মোটামুটি চটিয়াল পায়রাই বেশি। নেড়া মাথা দেখো চটিয়াল বেরোয়, এরকম পায়রাও আছে? আছে আছে, দেখাচ্ছি আমি। বাহ, তাহলে এদেরকে ছেড়ে একটু স্ট্যান্ডিংটা দেখিয়ে দিই। খোপে ছাড়ি। হ্যাঁ, খোপেই ছেড়ে দাও।
পরবর্তী আর একটা পেয়ার দেখে নিই বন্ধুরা। পরবর্তী আর একটা পেয়ার আপনাদের শখ করাচ্ছি। এটা কি পায়রা আছে? তপনদার বাড়ির ডাইরেক্ট। এটাও তপনদার বাড়ি ডাইরেক্ট পায়রা। বাহ, এটা নর? এটা নর পায়রা। নরের চোখটা একটু শখ করাই বন্ধুরা। বাহ, এবার মাদির চোখটা একটু শখ করাই। পায়খানা মাদি মনে হচ্ছে টাকি চোখের পায়রা। হ্যাঁ। তাহলে চলো বন্ধুরা ছেড়ে একটু দেখাই। এই পায়রার বাচ্চার রেজাল্ট কিরকম হয় মিজা? এক পলকের বাচ্চা মানে কি বলে 6 ঘন্টা ওড়ে। এক পলকের বাচ্চা। আমি নরমাল খাওয়া দাওয়া? নরমাল খাওয়া দাওয়া। আমি প্রচুর লোকের পায়রা বিক্রি করেছি, দিয়েছি। কোনো বাজে রেজাল্ট এখনো পর্যন্ত না আসেনি? না না না, সবাই সাকসেস? হ্যাঁ। এই লোক আমার কাছ থেকে পায়রা কিনেছে, এই লোকের একটু দেখিয়ে দাও। এই লোক কি রিপোর্ট বলে দেবে। এই দাদা আছে। দাদা তোমার নামটা একটু বলো। আমার নাম আকাশ সরকার। আকাশ সরকার। তো এই দাদা ভাইয়ের কাছ থেকে পায়রা নিয়ে তুমি সাকসেস? একদম স্যার। কোনো পায়রার কোনো মিস নেই? না না না, ভালো পায়রা। ঘর চেনে পায়রা কেমন? ভালো পায়রা। পায়রা 2 দিন 3 দিন 4 দিন হলো পায়রার বাচ্চা বাড়ি রিটার্ন করে। বাহ, একদম হাতে হাতে রেজাল্ট। এটা হচ্ছে মিজা ভাইয়ের পরবর্তী আর একটা পেয়ার। এটা নর? এটা নর পায়রা। এটা কালদুমা পায়রা। এটাও কি ওই তপনদার লাইনের হ্যাঁ পায়রা? হ্যাঁ, এটা ডাইরেক্ট পায়রা। বাহ, কালো বাচ্চা। সুন্দর। আর এই মাদিটা? এই মাদিটা তপনদার বাড়ির মানে ধাড়ির বাচ্চা। এর বাবাকেও দেখাচ্ছি। বাহ, মানে এর বাবাকেও তুমি নিয়ে এসছো? হ্যাঁ হ্যাঁ, আছে আমার কাছে। বাহ, তাহলে ছেড়ে এই পেয়ারটা একটু দেখাই। এই পেয়ারের পেট থেকে আমার সব চটিয়াল বাচ্চা বলে। মানে যেটা বলছিলাম যে নেড়া মাথার থেকে চটিয়াল পেয়ার। অনেকে আবার মাথায় ফুলশিরা হলে অন্ধ্রা পায়রা বলে, কিন্তু অন্ধ্রা পায়রা না। আসাম এই যে লাইনের দেখুন বন্ধু, পায়রা। দুটো বাচ্চাও হয়েছে। এই হচ্ছে মাদি আর সামনেরটা হচ্ছে নর। এই বাচ্চা আছে, কারোর যদি লাগে যোগাযোগ করতে পারো আমার সাথে। মানে ডিরেক্ট বাচ্চা? ডাইরেক্ট বাচ্চা। এই দেখুন বন্ধুরা, চটি এসছে। এই যে বাহ, দুটোরই সুন্দর। পরবর্তী আর একটা পায়রা। এটা নর? এটা নর পায়রা। এটা নর পায়রা। এই পায়রাটা সম্বন্ধে একটু বলো। এই পায়রাটা আর পাবেটে মাদি আমি দেখাচ্ছি। এইটা আমার প্রথম পায়রা কেনা তপনদার কাছ থেকে। চোখের মধ্যে একটা ইয়েলো রিং আছে বন্ধুরা, আপনারা ফলো করতে পারছেন। এই পাবেটে মাদি। অনেক এটা লোক হচ্ছে অনেক নাম পাবেটে, ধরে তপনদার ডাকে। সেই বিখ্যাত লাইন, হ্যাঁ, পাবেটে হ্যাঁ, লাইন। হ্যাঁ। অনেক লোক কেউ কটাশি পায়রা বলে। বাহ, তাহলে এদেরও বাচ্চার কি রেজাল্ট আছে? ম্যাক্সিমাম পায়রা তো আমার সব 6-7 ঘন্টা ওড়ে, যারকেই দিই পায়রা। এবার আমার মানে কাছে উঠতেই হবে 6-7 ঘন্টা। আমার কাছে সিলেক্ট কটা পায়রায় জোড়া আছে, 10-12 জোড়া পায়রা। আমি আদার্স কোনো মানে পায়রা- একবারে আলাদা আলাদা করে দেখানোর পরে আমরা একবার ওভারভিউ একটু হ্যাঁ, দিয়ে দেবো হ্যাঁ। তোমার কাছে কি কি পায়রা রয়েছে, আর একবার ওভারভিউ। তাহলে এই পায়রাটা ছেড়ে একটু দেখাই আমরা। হ্যাঁ। এরও ঘরে বাচ্চা রয়েছে। এটাও কি ডিরেক্ট বাচ্চা? না, এটা অন্য কারোর বাচ্চা, ডিম জমেনি। আচ্ছা আচ্ছা। এখানে আমার দুটো চটিয়াল বাচ্চা আছে। তো বলছিলাম না যে কালো পায়রা পড়ে আমাদের পায়রা পেট থেকে, ওই দেখো কালো পায়রা পড়েছে। ঠিক। এটাও কি চটিয়াল? না, কালোটা চটিয়াল হবে না, এইটা কিন্তু চটিয়াল। এইটা চটিয়াল। এই যে বন্ধুরা চটিটা ফলো করতে পারছেন। এই যে কালোটার বাপ আমি প্রথম দেখিয়েছি কালো পায়রার। আচ্ছা চটিয়ালের আচ্ছা। পেট থেকে নেওয়া বাচ্চা আসে। হ্যাঁ আসে। আবার নেড়া মাথা থেকেও চটিয়াল চটিয়াল বাচ্চা, পড়ে। তা তো দেখলাম আমরা। তো পরবর্তী আর একটা পেয়ার। এই পেয়ারটা সম্বন্ধে একটু বলো। ম্যাক্সিমাম পায়রা আমার সবই একই লোকের পায়রা, একই পায়রা, এবং একই জেনারেশনের পায়রা। জেনারেশনের পায়রা। এবার যারা ভিউয়ার্স তারা তো দেখে চিনতে পারবে এটা কি পায়রা আছে না আছে। তাহলে এটা হচ্ছে নর? হ্যাঁ। তাহলে নরটার চোখটা একটু দেখাই। নটটা দুধ। বাহ, এটা হচ্ছে মাদি? এটা মাদি। এটা পুরো কালদুমা মাদি। এখন পায়রা ফুটে আছে, জোড়াই নেই পায়রা। বাহ, তাহলে পায়রাগুলোকে ছেড়ে একটু দেখিয়ে দিই। এগুলো এখন
পরবর্তী একটা পায়রা দেখায় বন্ধুরা, পরবর্তী আর একটা পেয়ার, এটা সম্বন্ধে একটু বলো। এই পায়রাটা আমার হচ্ছে 22 সালের পায়রা। এটা বেশি বয়স মানে না, তোমার প্রথম দিককার কালেকশনের পায়রা বলা যেতে এটা পারে। 22 পায়রা, এটা 23 পায়রা। বাহ, এটা নর কোনটা? এটা নর, এটা মাদা। এটা নর, এটা কালদমা নর। পায়রা আছে। বাহ, তাহলে এর চোখটা একটু দেখাই। বাহ, এবার মাদিটার চোখটা একটু শক করাই বন্ধুরা। বাহ, বাহ, ছেড়ে এবার একটু দেখিয়ে দিই। এটা 22-এর আর এটা 23-এর। হ্যাঁ, এদের বাচ্চার রেজাল্ট? এই বাচ্চা এই বছরে এই গরমকালের কথা বলছি, পায়রা 8টায় ছেড়ে রাত বসে গেছে আমার পায়রা। আমি এক লট পায়রা বিক্রি করেছি, কিন্তু আমি ম্যাচের জন্য পায়রা রেডি করেছিলাম। আমার ম্যাক্সিমাম পায়রার বাচ্চা আমি রেডি করেছিলাম পায়রা ওড়ানের। পায়রা লাভতো না, আমার সন্ধে হয়ে গেছিল, লাইট দিলে পায়রা লাভতো না। বাহ, পরবর্তী একটা পেয়ার দেখিয়ে দিই। মিজাবে, এটা পরবর্তী একটা পায়রা, এই পায়রাটা সম্বন্ধে একটু বলে, এটা স্পেশাল মনে হচ্ছে। এই পায়রাটা আমি তপনদার বাড়ির থেকে কিনিনি। এই পায়রাটা কেনার জন্য আমি আটটা মানে লট পায়রা কিনেছিলাম। এই পায়রাটা মানে শুধুমাত্র একটা পায়রার জন্য পুরো লট? একটা পায়রার জন্য। গড়ে কত কি পড়েছিল যদি একটু আমাদের দর্শক বন্ধুদের জন্য বলতে পারো? 3000 করে পিস কিনেছি। গড়ে 3000 করে পিস কিনে একটা পায়রা রেখেছো, হ্যাঁ। বাদ বাকি সব দিয়ে সব দিয়েছো? দিয়ে দিয়েছি। বাহ, এই হচ্ছে বন্ধুরা শখ, এটাই হচ্ছে এই শখ। বাচ্চা প্রচুর ডিবি ওরে। এটা তপনদারই পায়রা, কিন্তু আমি তপনদার বাড়ির থেকে তপনদার বাড়ি থেকে ডিরেক্ট কেনা নেই, কিন্তু সেই জেনারেশনের পায়রা তুমি Generation এর বুঝেছো পায়রা। এবং হ্যাঁ। তার জন্য তুমি লকটা কিনেছো। বাহ, এই মাদা। এটা হচ্ছে নর, আরেক দিকের চোখটা একটু দেখবো। বাহ, আর এটা হচ্ছে তার মাদা। আমার এই বাচ্চা উঠলি মানে রাখতে হয় না, বাড়ি সব বিক্রি হয়ে যায়। আর এই মাদিটা কালেকশন করতে গিয়ে করেছো? না, মাদিটা আমার বাড়ির বাচ্চা। মাদিটা তোমার বাড়ির বাচ্চা। বাহ, তাহলে ছেড়ে এদের একটু দেখিয়ে দিই। তো ঘরে তো দেখতে পাচ্ছি ডিম রয়েছে, তাহলে এর বাচ্চাও কি অ্যাভেলেবেল? এক্ষুনি অ্যাভেলেবেল নেই ডিম, মানে আমার হয় তো, time ডিম দিলে থেকে হয়ে একটু যাবে। ফুললে হয়ে যাবে, দিতে পারবো। বাহ, আর তুমি দামটা কি সেই সেমই রাখছো? হ্যাঁ হ্যাঁ, আমি 2000 টাকা করে পিচ রাখছি। কেউ যদি লটে লাই তার মতন তার আলাদা দাম হবে। আর যদি কেটে কেটে একটু নেয় তাহলে তো একটু আলাদা দাম। 7 পিস বাচ্চা আছে, কেউ নিলি সেই হিসাবে দাম হবে। বাহ, আমি অন্যদের মতন 10,000 না 5,000 না, আমি আমার রেঞ্জের দাম বলছি, মানে সবাই নিতে যাতে পারে। শখ করতে হ্যাঁ, পারে। বাহ, সুন্দর। পরবর্তী আর একটা পেয়ার দেখাবো। পরবর্তী আর একটা পেয়ার বন্ধুরা শখ করাচ্ছি। এই জোড়া পায়রাটা আমার, এই নটটা তপনদা আমার 17,000 টাকা করেছিল, দাম করেছিল 17,000 টাকা। 17,000 এই নর পায়রাটা। 15,000 16,000 টাকা আমার এই নর কেনা। বাপরে, মানে ডিরেক্ট নিয়ে আসা একদম। ডিরেক্ট পায়রা এসব গুলো আমার, দুটো পায়রাই। তাহলে এদের একটু ভালো করে একটু দেখাতেই হয় বন্ধুরা, খুব মাদা costly। কিন্তু আলাদা দাম দেখে না, নটটার কথা বলছি আমি। আর শুধুমাত্র নটটা। আরেকদিকে চোখটাও শখ করাবো, টাকি চোখের পায়রা বন্ধুরা। ছেড়ে তো অবশ্যই দেখাবো, তার আগে মাদিটাকে আরেকবার একটু শখ করাই। মাদিটার নাম দিয়ে রেখেছি পুতুল পায়রা। মানে কেন? মুখটা পুতুলের মতন। বাহ, ছেড়ে একটু দেখিয়ে দেবো। এই যে বন্ধুরা, বাচ্চা ঘুরতে ফিরে এর ঘরে বাচ্চা রয়েছে? হ্যাঁ হ্যাঁ, বাচ্চা আছে। কালদুমা বাচ্চা আছে, চটিয়াল। বাহ, সুন্দর। পরবর্তী আর একটা পায়রা দেখে নেবো। এটা আমার আরেক জোড়া পায়রা, এখন ডিম আছে, কেউ চালি বাচ্চা পেয়ে যাবে। মেয়েও সেম জেনারেশন? সেম জেনারেশনের পায়রা। এর থেকে কি কি বাচ্চা বেরোয়? সব রকম কালার বেরোয়, কালো সাদা কালদুমা সবই, জিরা সবই বেরোয়। ফটকাও বেরিয়ে যায়? হ্যাঁ হ্যাঁ, মানে বেসিক্যালি জিরা বাচ্চাগুলো দেখছি একটু বড় হলে ফটকার দিকে টান নেয়। বাহ, এই আবলুকটা আমার বাড়ির বাচ্চা, এর মাও আমার কাছে আছে। এর বয়স তো কেমন হলো?
বছর, হ্যাঁ 2.5 বছর 3 বছর পরেই হবে। মানে আমি যখন করে গেছিলাম তখন না, কি এই তখন বাচ্চা ছিল? ছিল না, তখন ছিল না। ছিল না। তারপরে বাচ্চা তুলে তাকে জোড়া বসানো। বাহ, বাবা মাকে দেখাচ্ছি আমি। বাহ, ছেড়ে একটু দেখাবো। এদেরও ডিম রয়েছে, মানে এই বাচ্চা চাইলেও পাওয়া যেতে পারে। হ্যাঁ পরবর্তী আর একটা পেয়ার, এটাও আশা করি সেই পুরোনো জেনারেশনের পায়রা। এই আবার কেউ এটা অন্ধারা পায়রা ভেবে না, কিন্তু অন্ধারা পায়রা না। এটা অন্ধ্রা পায়রার মতন গেট আপ। হ্যাঁ এটা আশাদ পায়রা এটা। বাহ, এটা নর। এটা তপনদার বাড়ি থেকে কেন না, এটা মাদা পায়রা। এটা মাদা পায়রা, আর এটা হচ্ছে নর পায়রা। তাহলে আগে নরটা একটু এটা দেখা। নর পায়রা। বাহ, এবার মাদিটার একটু এটাও দেখাও। আমাদের কলকাতায় আরেকটা বড় বড় ওস্তাদের পায়রা, নাম আমি বলছি না, আমি একজনের কাছে থাকি এখন। বাহ, সুন্দর। তাহলে ছেড়ে পেয়ারটা দেখিয়ে দিই একটু। এদেরও বাচ্চা আর কয়েকদিন বাদে পেয়ে যাবে। পেয়ে যাবে। কি পায়রা আছে? এটা আর একটা পেয়ার আছে আমার। এটা নর। এটা নর। তাহলে নরটাকে দিয়ে শুরু করি। এখন বহুত লোক বহুত কিছু বিতর্ক করবে, ভিডিও দেখে কমেন্ট করবে। যে করে করুক, কন্ট্রোভার্সিতে কম্পিত নয় এ হৃদয়। চটিয়াল পায়রা, এটা হচ্ছে মাদি। মাদি পায়রা। কার কমেন্ট তার কাছে পাতা দেখিয়ে এখন পায়রা দেখে লোক বহুত কিছু, অনেক লোক অনেক কিছু কমেন্ট করে। বাহ, ছেড়ে একটু তাহলে দেখিয়ে দিই। কি আসবে, থাকবে, খাবে, ওকে দিয়ে জল খাইয়ে পায়রা ছেড়ে দেবে। কটাশি মাদি পায়রা। মানে এটা খটাশি লাইনের মাদি মাদি পায়রা। বাহ, নামটা এই যে। দেখো না নামটা, হ্যাঁ বিলাই পায়রা বলতো। আর দিকে চোখটাও দেখিয়ে দিই। বাহ, সুন্দর। পায়রা ছেড়ে একটু দেখিয়ে দিই। এই ভিজা কই ভিজা আর এই হচ্ছে বন্ধুরা 2 পিস বাচ্চা দেখাচ্ছি। নদীটা আমার বাড়ির মধ্যে। এই সব সেলের জন্য বন্ধুরা রেডি। কালদমা বাচ্চা আছে। একটা চটিয়াল আছে, একটা নেড়া মাথা। বাহ, কেউ যোগাযোগ করলে আমি বড় করে দিয়ে দিতে পারবো। বাহ। তাহলে ওভারঅল একটু পায়রার একটু দেখিয়ে দিই ওভারঅল। আচ্ছা বন্ধুরা, এত সুন্দর সুন্দর পায়রা আপনাদের শখ করালাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে নেবেন, যাতে পরবর্তী এমন সুন্দর সুন্দর পায়রার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পায়রা পাখিকে সুস্থ রাখবেন।